সেদিন দেহ শিহরিবে, ব্যাকুল হবে। সেদিন এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক স্পন্দনে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। তাকে বলো কবে হবে রো সুখ দুঃখ, চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। তাহাই গৌর হরিবল। সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। হবে হবে রো সুখ দুঃখ, চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না, হৃদয় দলিবে না। সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। তাহার আকুল ক্রন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। সকলের চরণে নিবেদন করে যাচ্ছি, দেখা হোক বা না হোক। কেন দেখা হতেও পারে, নাও পারে, কেন একে বিশ্বাস নেই। একে মানে আমাকে না। এ আমার মধ্যে একটি বস্তু রয়েছে, এই যে ভিতরে যাচ্ছে, ছাড়লে বাইরে। একটু যদি মনিটরটা তোলা যায়, মেনটা খুব সুন্দর। এই যে একবার ভিতরে যাচ্ছি, ছাড়লেই বাইরে। এই যে বাহির আর ভিতর করছে, কেউ গর্ব করে বলতে পারবেন সভা মাঝে আমার ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, আজকে অগণিত ভক্ত এখানে সমাগম ঘটেছে, বড় আনন্দ লাগছে। আপনাদের চরণ ধরে অঙ্গে মারতে মারতে আপনারা আমাকে বহু দূরে পাঠিয়েছেন। আপনাদের কৃপা আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কত ভালোবাসা। বাবা একবার এসো, 1 ঘন্টার জন্য এসো, একবার দর্শন করবে, তোমাকে দর্শন করবে, তোমার বদলে দুটো কথা শুনলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। এই যে ভালোবাসা, এটা আপনাদের কৃপা। বলুন তো সব আমাদের বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে এই শ্বাস বেরিয়ে গিয়ে আবার ভিতরে আসবে? কেউ বলতে পারবে? বাইরে গিয়ে যে আবার ভিতরে আসবে আমরা বলতে পারবো না। বাস তাহলে তো লেটা ছুটে গেল। তাই এদিক ওদিক না করে অল্পতে সন্তুষ্ট হও। বিষয় ভালো, কিন্তু বিষয় আসক্তি করো না। এ কথা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী মহাশয়কে দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। আমাদের হুগলি জেলার মাটিতে যে 6 গোস্বামী পাদের মধ্যে সব থেকে ছোট গোস্বামী পাদ। আজকে হুগলি জেলার মাটিতে জন্ম নিয়ে আমাদেরকে লজ্জা লাগে, আমরা কোনো কিছুই করতে পারলাম না। হুগলি জেলা হলো বৈষ্ণবদের পীঠস্থান, যেখানে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব বসে আছে। বাবা তারকনাথ, তারকেশ্বর ধাম, যেখানে আমার ভগবানের প্রিয় সখা শ্রীরাম সখা, আমার ভগবানের প্রিয় সখা শ্রীরাম সখা অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে। খানাকুলের অভিরাম পাঠ গতকাল, তার আগের দিন আমি ওখানেই ছিলাম, কীর্তন ওখানে ছিল মায়ের। আজকে এই শ্রীরামপুর বলে যে জায়গাটি আছে, যেখানে বিখ্যাত রথ মাহেশের রথ। আর আদি সপ্তগ্রাম যে নাম শুনেছেন, এই আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিলেন এই জমিদার ঘরে এই পরম বৈষ্ণব রঘুনাথ গোস্বামী। মায়েরা, অপ্সরা স্ত্রী
দেবরাজ ইন্দ্রের মতো সম্পদকে পদদলিত করে 1 মাসের পথ 12 দিনে ছুটে চলে গিয়েছিল শ্রীক্ষেত্রে। মাত্র 3 দিন গোয়ালা বাড়ি থেকে একটু দুগ্ধ চেয়ে সেবা করেছিল। যখন গৌরহরির চরণে গেল, আবার গৌরহরি দুটি হাত বাড়িয়ে দিল, এসো আদার লম্বিত বাহু, এসো এসো রঘু। বক্ষে চেপে ধরে বললে, এতদিন তোমাকে আমার কৃষ্ণ বিষয় বিষটা থেকে মুক্ত করেছে। আমার কৃষ্ণ তোমাকে মুক্ত করেছে বিষয় বিষটা। রঘুনাথ কি বলল, প্রভু আমি কোন কৃষ্ণকে চিনি না, আমি চিনি আমার গৌরহরি। বলো প্রভু, আমি যে সব ছেড়ে এলাম, আমি কি করব? ওইখানে বলেছিল, শোনো, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। মানে বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে কতটা কিচ্ছু সাধন প্রয়োজন। রঘুনাথকে আমার প্রভু বলেছিল, আপনারা জানেন সে কথা। আমি রঘুনাথ দাস গোস্বামী নিয়ে যে লীলা করেছি, ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখবেন, সার্চ করে পাবেন। অপূর্ব লীলা, শুনবেন আপনারা। রঘুনাথ দাস গোস্বামীর জীবনী। এই রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিল, তুমি ঘরে ফিরে গিয়ে বাবা জ্যাঠার জমিদারের দেখাশোনা করো। তোমার মধ্যে যে বৈরাগ্য এসেছে, এই বৈরাগ্য যেন কেউ পরিবার বর্গের কেউ না জানে। তাহলে কেন বললো বিষয় থাকবে, কিন্তু বিষয়ে যেন কোনো আসক্তি না থাকে। কেন বললে? অর্থাৎ এখানে সভা মাঝে বসেছেন মায়েদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা পটল চেনেন? আর কেউ বলে না হ্যাঁ কিনা? পটল চেনেন তো? পটলের কত কি হয় না? পটলের কত কি হয় তো নাকি? কোন একটা ডিস্টার্ব হচ্ছে, কথা বলে একটা খিলখিল করছে। তাহলে পটলের কত কি হয় একটু চিন্তা করে দেখি। এগুলো কমিয়ে দিন, টোনটা শার্পটা কমান, আর বেশটা সামান্য দিয়ে স্টেবিলটা দিয়ে। রাধেশ্যাম, জয় রাধে, জয় মহাপ্রভু, জয় সীতানাথ, জয় গৌ। হ্যাঁ, মানে টোন বা কোনো সাপ বেড়ে আছে বলে, সাপটা বেড়ে আছে বলে। জয় রাধে, রাধেশ্যাম। দেখি মায়েরা, অর্থাৎ যদি সেলাই করা সুতো ছিঁড়ে যায়, সুতোটাকে জোর দিতে গেলে কি করতে হয়? একটা গিট দিতে হয়, মানে গেরো দিতে হয়। বা তাহলে হরিনামের সুতো মাঝে মাঝে ছিঁড়বে, কিন্তু হরিনামের সুতোটাকে জোর দিতে গেলে পরে কি করতে হয়? মায়েদের রূপধ্বনি আর বাবাদের জয়ধ্বনিতে এটা জোর লেগে যায়। তাই